সন্ধ্যাবেলা হতে না হতে রোশনির আবদার, ওকে কিছু বানিয়ে খাওয়াতে হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমি আর দেরি করলাম না, ওর কথা শুনে চলে এলাম একদম কিচেনে রাখা ছিল কাঁচকলা আর একটা আলু বড় সাইজের। তো ওগুলো সুন্দরভাবে ছাল ছুলে ধুয়ে এই যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য। তো কেমনভাবে সেদ্ধ করতে হবে সেটা নিশ্চয়ই ভিডিও দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন। এই যে এখন ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে আলু মাখা মতো চটকে নেব। তো এই যে সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু এখন মেখে নিলাম। তো ফাইনালি এখন আমার মাখা কিন্তু কমপ্লিট। আর এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো বেসন, একটা ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো এই যে প্রথমে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম, তারপর একে একে কর্নফ্লাওয়ার বেসন দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা কুচি, রসুন কুচি আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো এগুলো আবার সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। আর এটা চামচ দিয়ে বাদ দিয়ে হাত দিয়ে মেখে নিলে কিন্তু সুন্দরভাবে মাখাটা হবে। আর এইটা যত সুন্দরভাবে মাখা হবে খেতেও কিন্তু খুব টেস্টি হবে। হ্যাঁ, আর বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু কয়েকটা গোটা জিরেও দিয়েছিলাম, মুখে পড়লে যেন খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তো এই যে সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। আর একটা আমি কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিয়েছি একটু তেল। তো তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসবে আর আমি এই যে কাঁচকলা আলু মেখে রেখেছিলাম সেটা হাত দিয়ে কিন্তু একটা বড়ার মতো সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু ডিপ ফ্রাই করব তেলের মধ্যে। আমার রোশনি মতো আপনাদের অনেকে বাচ্চারাই আছে যেটা সবজি খেতে খুব একটা পছন্দ করে না। তো মায়েদেরকে বলছি এইভাবে কিন্তু চালাকি করে সবজি দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে দিলে কোনো বাচ্চাই ধরতে পারবে না যে ও সবজি খাচ্ছে। তো এইভাবেই কিন্তু বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে আর বাচ্চারাও আনন্দ হয়ে একদম প্লেট ফাঁকা করে খাবে। তো দেখতেই পেলেন সুন্দরভাবে কিন্তু আমি গোল গোল করে বড়া শেপে দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে তেলে কিন্তু ভেজে নেব। আর যদিও এটা আমার রেসিপি চ্যানেল নয়, তো ভাবলাম কষ্ট করে বানাচ্ছি যখন একটু আপনাদেরও ভিডিও করে বানিয়ে দেখায়, তাহলে আপনারাও মাঝে মধ্যে আপনাদের বাচ্চাদের সুন্দর সুন্দর এরকম খাবার বানিয়ে খাওয়াতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে তারপর কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমার মুখের কথায় বিশ্বাস না, আগে বানাবেন, খাবেন, তারপর এসে কমেন্ট করে দিয়ে যাবেন। তো এই রেসিপিটা কিন্তু একদম নিজস্ব আমার, আমি কারো ভিডিও দেখে কিন্তু শিখিনি, আমি নিজের মতো করে এটা বানানোর চেষ্টা করেছি। আর এটা আমি নাম দিয়েছি কাঁচকলার বড়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি আমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফাইনালি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পকোড়াগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। তো চলুন এবার রোশনিকে দেওয়া যাক, রোশনি খেয়ে বলবে খেতে কেমন হয়েছিল। আর হ্যাঁ, রোশনি খাওয়ার পর কিন্তু অনেক প্রশংসা করেছিল। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন ওর ফেস দেখে, ওর রিয়াকশান দেখে যে হ্যাঁ কতটা টেস্টি হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।